দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সবার আশীর্বাদে দোয়ায় আবারও সুস্থ হয়ে এদেশের হাল ধরতে পারেন। এদেশের রাজনীতিতে তার উপস্থিতি খুবই প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। এজন্যই আপনাদের সবার উদ্বেগের বিষয় যে তিনি যাতে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে থাকেন আর কি। এদেশের সকল দল মত ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আমি আশীর্বাদ দোয়া চেয়ে নিচ্ছি। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যিনি আপোষহীন, গণতন্ত্রের প্রশ্নে যিনি আজীবন আপোষহীন থেকেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সবার আশীর্বাদে দোয়ায় আবারও সুস্থ হয়ে এদেশের হাল ধরতে পারেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ সারা বাংলাদেশের আপামর জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা করছেন, দোয়া মিলাদ মাহফিল করছেন। এবং এখানে আপনি দেখে থাকবেন সকল ধর্মের সকল বর্ণের মানুষ যার যার ধর্মানুসারে প্রার্থনা করছেন, দোয়া করছেন যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের বাংলাদেশের হাল ধরতে পারেন। আপনারা জেনে থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে তার যে আপোষহীন সংগ্রাম, এই আপোষহীন সংগ্রাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ 5 আগস্ট পরবর্তীত সময়ে তার সুস্থ থাকাটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। এজন্য আমরা মন খুলে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে সুস্থ দেহ নিয়ে আমাদের মাঝে এসে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতির হাল ধরতে পারেন। এই দেশের রাজনীতিতে তার উপস্থিতি খুবই প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। এজন্যই আপনাদের সবার উদ্বেগের বিষয় যে তিনি যাতে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে থাকেন আর কি। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের জন্য যা করতেছেন, যা করেছেন ইতিমধ্যে এটা আসলে আমরা স্বচক্ষে বা ওনার যে জীবনাদর্শন এটা আমরা বেশি দেখতে পারিনি। আমরা যখন থেকে ছাত্রদলের রাজনীতিতে আমি যখন সম্পৃক্ত হয়েছি আমি স্বচক্ষে কিছু জিনিস দেখেছি। এজন্য আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময় আগ্রহের জায়গা ছিল, একটা আস্থার জায়গা ছিল। সামনে একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। বাংলাদেশে অনেক দিন পর একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, সেখানে তিনি সাক্ষী হয়ে থাকবেন। এটা আমাদের সবার চাওয়া, এটা দেশবাসীর চাওয়া।